হে গাইজ, গুড মর্নিং। আজকে আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আশা করছি আজকে ব্লগটাই তো তোমাদের খুব ভালো লাগবে। কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ট্রেনে উঠেছিলাম, তারপর সকাল হয়েছে, সেই পার্টগুলো আর শেয়ার করা হয়নি। তো দেখো এখন সকাল হয়ে গেছে, আমাদের ফ্রেশও হয়ে গেছিলো, তারপর আমরা কিছু ব্রেকফাস্টও ছিল সেগুলোও করে নিয়েছি। আর এখন আমি বেশি কথা না বলবো না, এখন তোমরা শুধু জাস্ট ভিউটা দেখো। ভিউগুলো তোমরা জাস্ট দেখলে জাস্ট দারুণ ছিল। আর পাহাড়ের মিডিল দিয়ে মনে হচ্ছে একদম কুয়াশা ভরে আছে, মেঘ ভরেই আছে। আর দেখো এখানে পাহাড়ের সাইডই এত সুন্দর ফুল দিয়ে চারদিকটা ঘেরা, না কি যে বলবো তোমাদেরকে। এখন আবার তোমরা পুরো ভিউটা দেখতে থাকো। কালকে রাতে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হলো না, কেন কি আমাদের ট্রেন অনেক লেট ছিল। 2:40-তে ট্রেন ছিল, মানে দুপুরবেলা, কিন্তু ট্রেন এসেছিলো হচ্ছে 6:30-তে। তো যার জন্য আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, মানে এখন তো সকাল হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বদরপুর। আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে হাফলং, তারপরের স্টেশনে হচ্ছে বদরপুর। আমাদের বদরপুরে নেমে আবারও আরও একটা ট্রেন ধরতে লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর গাইস, আমরা যাচ্ছি হচ্ছে চোরাইবাড়ি। তো যার জন্যই বললাম যে বদরপুরে নেমে আমাদেরকে আবার আরেকটা ট্রেন ধরতে হবে, চোরাইবাড়ি যাবো। চোরাইবাড়ি কেন যাবো, কিসের জন্য, তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে আর জানতে পারবে। আর এখানে না গাইস এত মানে সুরঙ্গ দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর আমরা এক এক করে সবাই রেডি হচ্ছিলাম, কেন কি কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাব হচ্ছে বদরপুর, যার জন্য। তো তোমরা এখন দেখো যে ট্রেনটা গাইস কি সুন্দরভাবে একদম রাউন্ড হয়ে আসছে, পুরো ভিউটা দেখা যাচ্ছিল, জাস্ট দারুণ লাগছিল। তারপর দেখো আরও একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম। তো তোমরা আবারও পুরো ব্লগটা দেখতে থাকো। এক এক করে সব সুড়ঙ্গ পেরিয়ে, রাস্তা পেরিয়ে এসে পৌঁছে গেলাম হচ্ছে এখন আমরা বদরপুর। তো চলো নেমে নিই। তো কেমন লেগেছে তোমাদের আজকের ব্লগটা, প্লিজ গাইজ কমেন্ট করে বলবে। আজকের মতন টাটা, বাই বাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই।